আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডিসকভার 135 এর বিষয় থাকবে হলো পিছন সাইড কি কারণে কাঁপে, এই কারণে বিস্তারিত বলবো। ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন যে কি কারণে সাসপেনশন নষ্ট থাকলে পিছন এবং চেনে বাড়ি খাচ্ছে, কি কারণে এই রোগজ্ঞান হতে পারে, এর জন্য আপনাদেরকে বলে দেব। পিছন সাইডে সাসপেনশন যদি নষ্ট হয়ে থাকে তাহলে এইসব প্রবলেমগুলো দেখাবে। আবার বাইক সিঙ্গেল চালালে পিছন সাইড একা বাড়ি মারবে, তাহলে বুঝতে পারবেন যে সাসপেনশন নষ্ট হয়ে গেছে। আর মূলত সাসপেনশন যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনি পিছন সাইড বসে যাবে, আবার বাইক চালায় মজা পাবেন না, এক সাইড টানবে। তো মূলত এই কারণে আমরা সাসপেনশনটি খুলেছি, এবার নতুন একটা সাসপেনশন লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন ওটা বাজাজ কোম্পানির অরিজিনাল সাসপেনশন। আর সাসপেনশন যদি অরিজিনাল না হলে পিছন সাইডে যদি ডুপ্লি সাসপেনশন লাগান তাহলে অবশ্যই বেশি দিন লাস্টিং করবে না। বিভিন্ন কোম্পানির কিনতে পাওয়া যায়, তো সবসময় অরিজিনালটা লাগানোর চেষ্টা করবেন। অরিজিনাল সাসপেনশনে গাড়ি একটু বাইক চাড়বে পিছন সাইডটা। আর অনেকেই অনেক সময় 35-এর জায়গাতে পালসারের লাগায় যে পিছন সাইডটা চাড়বে কিংবা খেলবে বেশি, তাই কিন্তু এটা ভুল। যে বাইকে যে সাসপেনশন, সে বাইকে সে সাসপেনশন লাগালেই চ্যাসিসটা নিয়ন্ত্রণে থাকবে। আরেকটা বিষয় বলে থাকি, সাসপেনশন নষ্ট হলে সিঙ্গেল যখন বাইক চালাবেন তখন ডান সাইড তো টানবেই, আবার একা চালাই স্বস্তি পাবেন না। আর চেন ঘন ঘন নষ্ট হয়ে যাবে, আর ঘন ঘন লুজও হবে। তো মূলত এই কারণে সাসপেনশন নষ্ট হলে বেশ কিছু কারণ দেখা দেবে। পিছন সাইড আবার ছাপড়েও যাবে, প্রায় 2 থেকে 3 ইঞ্চি ছাপড়ে যাবে। আর আরেকটা বিষয় বলি যে সাসপেনশন নষ্ট হলে চেন কভারেও খুব বাড়ি খাবে। এই কারণে বাড়ি খাবে, ওই জিনিসটা ঠিকঠাক খেলে না, বেশি খেলবে, এই কারণে বাড়ি খাবে। তো আরও একটা কথা বলি যে না বললেই না, সাসপেনশন অনেক সময় অনেকেই ওয়েল দিয়ে থাকে কিংবা পাম্প দিয়ে থাকে, এটা দিয়ে সমাধান হয় না। যেহেতু সাসপেনশনের হলো ওয়েল সিল কেটে গেলে এই প্রবলেমগুলো হবে, কিন্তু অনেকেই থাকে যে লেদে কাজ করে, এই করে সেই করে। এটা করা মোটেই উচিত না, যেহেতু করে চলে না, খালি অপচয়, টাকা নষ্ট হয়। আর ভালো জিনিস লাগালে তো অবশ্যই ভালো সার্ভিস, এর আগেও বলেছি। এই যে দেখতেই পাচ্ছেন যে এই পাশেরটাও হলো লাগাই দিলাম, বাম সাইডেরটাও অরিজিনাল সাসপেনশন। এই যে দেখতে পাচ্ছেন কতখানি ছেড়েছে, যেহেতু আগের পুরান শকআপটা থাকার কারণে পিছন সাইডটা কতখানি বসে গিয়েছিল। এবার আমরা নাটগুলো সুন্দর করে সেন্টার করে নেব। তো নাটগুলো অবশ্যই দেখে লাগাবেন যেন নাটগুলো লুজ না থাকে, যেহেতু বুশগুলো সব নতুন। এখন সুন্দর করে সব ওয়াশার দিয়ে সুন্দর করে জাম টাইট করে দিতে হবে। জাম টাইট না করলে অবশ্যই গজলে আবার শকআপটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন ওই যে আমরা নাটগুলো লাগানোর চেষ্টা করছি, আবার প্লাস ওখানে একটা ব্যাগ হুক লাগানো হচ্ছে। নাটটি অবশ্যই ভালো রেঞ্জে টাইট করবেন, নাহলে নাটটি স্লিপ করার চান্স থাকে। আমাদের মোটামুটি নাট টাইট করা কমপ্লিট। এবার আমরা সাসপেনশনটাকে খেলিয়ে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন নতুন সাসপেনশন লাগার পরে কত সুন্দর সাসপেনশন খেলে।